জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে জামায়াত সহ সমমনা দল ৮ দল। মৎস্য ভবনের সামনে আছেন তারা। বিক্ষোভ সমাবেশ চলছে সেখানে। সহকর্মী সোহাগ বিশ্বাস সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। সোহাগ, আপনি বেশ কিছুক্ষণ থেকে আসলে সেই জায়গাটিতে আছেন, কি অবস্থা দেখছেন এখন? সর্বশেষ পরিস্থিতিটা জানাবেন। সোহাগ বিশ্বাস। জামাত সহ সমমনা ৮টি দল তারা আসলে গত বেশ কিছুদিন থেকে এই ৫ দফা দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়েছেন। আজকে একটা কর্মসূচি তারা রেখেছেন। সেই কর্মসূচির আসলে কি অবস্থা সেটাই আমরা জানার জন্য জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন সহ ৮টি সমমনা ইসলামী যে দলগুলো রয়েছে তারা অবস্থান করছেন। এই যে যারা অবস্থান করছেন তাদের একটি প্রতিনিধি দল এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে অর্থাৎ যমুনায় পৌঁছেছেন একটি স্মারকলিপি নিয়ে। যে স্মারকলিপিতে তারা 5টি দাবি করেছেন। সেই দাবিগুলো এর আগেও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছি। এই মুহূর্তে মৎস্য ভবন মোড়ে জামায়াতের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কথা বলছেন, বক্তব্য রাখছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে জামাতের যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বা আমির নুরুল ইসলাম বুলবুল তিনি কথা বলছেন। এরই মধ্যে একটি প্রতিনিধি দল সেখানে যমুনায় পৌঁছেছেন। সেই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এছাড়া ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের প্রতিনিধিরা, নিজাম ইসলাম পার্টির প্রতিনিধিরা, অর্থাৎ তারা যে সমমনা 8টি রাজনৈতিক দল এই আজকের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আয়োজন করেছেন। তাদের প্রত্যেক দলের একজন করে প্রতিনিধি যমুনায় পৌঁছেছেন। তারা সেখানে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো উপস্থাপন করবেন লিখিতভাবে। তার মধ্যে অন্যতম রয়েছে নভেম্বরে গণভোটের আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ মোট 5টি দাবি। এতক্ষণ পর্যন্ত এই যে মৎস্য ভবন মোড়ের যে চারপাশের যে সড়কটি সেই সড়কটি বন্ধ থাকলেও কিছুক্ষণ আগে এই সড়কটি যান চলাচলের জন্য এই যে নেতাকর্মীরা তারা উন্মুক্ত করে দিয়েছেন। তারা সড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান নিয়েছেন। তারা অপেক্ষা করছেন তাদের কেন্দ্রীয় নেতাদের কোনো নির্দেশনার। যেহেতু কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে যমুনায় অবস্থান করছেন, তারা সেখান থেকে এসে কথা বলবেন এবং তারা সেখান থেকে এসে তাদের কি বার্তা দেন সেই বার্তার জন্য তারা এখানে অবস্থান করছেন। সকাল থেকে যেহেতু এই এলাকাটাতে ব্যাপক জনসমাগম হয়েছে, পল্টন, বায়তুল মোকাররম থেকে একদম মৎস্য ভবন পর্যন্ত, সে কারণে এই পুরো এলাকা জুড়ে একটা তীব্র যানজট তৈরি হয়েছে।